বন্ধুরা মাত্র 10 মিনিটে কোনো রকম এসেন্স, চিনি, ডিম, দই, তেল, বাটার ছাড়াই ঝটপট গ্যাসের চুলায় এই সুন্দর টেস্টি বাটি কেকগুলো তৈরি করে নিতে পারবেন। কেকগুলো তৈরি করার জন্য কোনো রকম প্যান বা মোল্ডের প্রয়োজন হবে না। ঘরে থাকা যে কোনো বাটিতেই খুব সহজেই তৈরি করা যাবে। প্রয়োজন হবে না মাইক্রো ওভেন বা ওটিজির। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। কেক তৈরির জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ। এই দুধটা আমি ঘন করে জাল দিয়ে তারপর ঠান্ডা করে নিয়েছি। একটু ঘন দুধ দিয়ে তৈরি করবেন, দেখবেন কেকগুলো কিন্তু অসাধারণ টেস্টি তৈরি হবে। এরপর আমি আজকে চিনির ব্যবহার করব না, সেই জন্য দেখুন এখানে নিয়েছি গুড়। আমি এখানে গুড় দেখুন এভাবে গ্রেট করে দিচ্ছি। আর এই মাপটা আপনারা একটু খেয়াল রাখবেন। এখানে আমি হাফ কাপ মতন গুড় এখানে আন্দাজ করে দিয়ে দিচ্ছি, আপনারা সেই মতনই দেওয়ার চেষ্টা করবেন। আমি আলাদা করে আর মাপটা দেখালাম না, কিন্তু আমি যে পরিমাণে এখানে গুড়টা ইউজ করছি হাফ কাপ মতন আমি দেবো। আপনারা চাইলে কিন্তু মিষ্টির পরিমাণ নিজেদের পছন্দ মতন কমিয়ে বা বাড়িয়ে ইউজ করতে পারেন। আর এরপরে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। যেহেতু গুড় আমি গ্রেট করে দিয়েছি সেই জন্য কিন্তু খুব সহজেই কিন্তু এটা দুধের সাথে মিশে যাবে। দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন দুধের সাথে গুড়টা মেশানোর ফলে কত সুন্দর একটা কালার এসে গেছে। দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সুজি। এটা একদম মিহিদানার যে সুজিটা পাওয়া যায় এই সুজিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু কেকের ভেতর সুন্দর একটা দানাদার ভাব আসবে, খেতে কিন্তু খুবই টেস্টি তৈরি হবে। দেখুন সুজিটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখানে কিন্তু খুব বেশি সুজি দেওয়ার দরকার নেই, 1 চামচ দিলেই হবে। আর দিয়ে দিচ্ছি 1 চিমটে নুন। অবশ্যই কিন্তু একটু নুন দেবেন, তাহলে কিন্তু চিনির ব্যালেন্সটা খুব ভালো আসবে, কেকটা টেস্টি তৈরি হবে। এরপর আমি 2টো ছোটো এলাচ থেতো করে এভাবে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কোনো রকমের এসেন্সের প্রয়োজন হবে না এই কেকটা তৈরি করার জন্য। আর এই এলাচের দানা কিন্তু আমাদের সবার ঘরেতেই থাকে। এসেন্স কিন্তু অনেক সময় অনেকের ঘরে থাকে না, কেক তৈরি করতে একটু অসুবিধে হয়, আমি এই জন্য এসেন্সের ব্যবহার করলাম না। এরপর দেখুন এখানে নিয়েছি 1 কাপ ময়দা। ময়দা কিন্তু অবশ্যই এভাবে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে দিতে হবে, তাহলে কিন্তু কেকটা ভীষণ স্পঞ্জি ফ্লাফি তৈরি হবে। আর দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। কোনো রকম তেল বা বাটার দিয়ে করার প্রয়োজন পড়বে না। এই সব কটা উপকরণ মিশে অসাধারণ একটা ফ্লেভার আসবে। এরপর দেখুন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর দেখুন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি যে পরিমাণে দুধ ইউজ করেছি এখানে কিন্তু দুধ লাগবে না। 1 কাপ ময়দার জন্য কিন্তু হাফ কাপ লিকুইড দুধ দিলেই হয়ে যাবে। আর ব্যাটারটা কিন্তু এরকম একটু গাঢ় গাঢ় করে আমি রেডি করে নেবো। এখানে কিন্তু পাতলা ব্যাটার করা যাবে না, তাহলে কিন্তু কেকের শেপটা ভালো আসবে না। দেখুন আমি একটু ঘন ঘন করে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। এভাবে দেখুন আমি মিশিয়ে নেওয়ার পরে এটা একটু রেখে দেবো, কারণ এখানে উপকরণ আরও যেটা মেশাতে হবে সেটা আমি পরে মেশাবো। তার আগে আমি কেকের বাটিগুলোকে রেডি করে নেব। দেখুন প্রথমে আমি এভাবে একটু মিশিয়ে রেখে দিলাম। এটা এখন আমি একটু সরিয়ে রেখে দিচ্ছি। এখন যে বাটিগুলোর ভেতরে কেক তৈরি করব সেই বাটিগুলোকে একটু রেডি করে নেব। পরে আমি এখানে উপকরণগুলো মেশাবো। দেখুন বাটিগুলোতে আমি একটু তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। আর এভাবে দেখুন ব্রাশ দিয়ে একটু ব্রাশ করে দিলাম। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও মাখিয়ে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। আর কোনো রকম মোল্ডের দেখুন প্রয়োজন পড়বে না। ঘরে থাকা এরকম বাটিগুলো, এরকম ধরনের বাটি কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে। যে কোনো সাইজের বাটিতেই কিন্তু আপনারা করতে পারেন, কোনো অসুবিধে নেই। দেখুন প্রত্যেকটা বাটিতে অবশ্যই একটু তেল মাখিয়ে নিতে হবে। যখন কেকটা এখান থেকে বার করা হবে খুব সহজেই কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে। এরপর একটা প্রেশার কুকার দেখুন আমি গরম করতে বসিয়ে দিচ্ছি। এখানে যে গার্ডারটা থাকে আর যে সিটিটা থাকে এগুলো আমি খুলে নিয়েছি। আর ভেতরে একটা স্ট্যান্ড আমি রেখে দিয়েছি। এখন দেখুন হাই ফ্লেমে আমি এই প্রেশার কুকারটা চাপা দিয়ে 5 মিনিট গরম করে নেব। আর প্রেশার কুকারে কিন্তু একদম 10 মিনিটের মধ্যেই কিন্তু কেক তৈরি হয়ে যাবে। এরপর দেখুন যেই ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম কেকের ব্যাটার, তার ভেতরে 1 চামচ বেকিং পাউডার আর দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু কম বেকিং সোডা। এরপর ওপর থেকে অল্প পরিমাণে দেখুন একটু জল দিয়ে দিচ্ছি। আর এরপর ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এভাবে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে মিশিয়ে নেব। দেখুন এভাবে একদিক থেকেই আমি ঘুরিয়ে নিচ্ছি।
আর ব্যাটারের ঘনত্বটা ঠিক আমি এরকম রাখলাম, এর থেকে কিন্তু আর পাতলা করব না। এরপর আমি দেখুন এই বাটির ভেতরে একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে লাগবে যখন কেকটা রেডি হয়ে যাবে। আমি এখানে পেস্তা, কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটস এখানে দিতে পারেন, বা যদি না চান তাহলে কিন্তু নাও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। একটু দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে ব্যবহার করলাম। আর যখন খাবার সময় এগুলো মুখে পড়ো তাহলে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। দেখুন আমি একটু দিয়ে দিচ্ছি। হাতের কাছে থাকা যে কোনো ধরনেরই কিন্তু ড্রাই ফ্রুটস আপনারা এখানে ইউজ করতে পারেন, কোনো অসুবিধে নেই। এভাবে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেওয়ার পরে আমি এখন এখানে যে কেকের ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারগুলো দিয়ে আমি বাটিগুলো ভর্তি করে নেবো। আর একদম ভর্তি কিন্তু করবো না, এখানে হাফ পরিমাণে দিতে হবে, কারণ অর্ধেক জায়গা ফাঁকা রাখতে হবে, কারণ যখন কেকটা রেডি হয়ে যাবে পুরো বাটি কিন্তু একদম ভর্তি হয়ে যাবে। সেই জন্য কিন্তু প্রথমেই কিন্তু ভর্তি করে এটা ব্যাটারটা দেওয়া যাবে না। দেখুন আমি এখানে অর্ধেক পরিমাণে ফাঁকা রেখে রেখে ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যাতে যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন এখানে 1 কাপ ময়দা থেকে 4টে কেক তৈরি হয়ে যাবে। আর কেকগুলো যখন তৈরি হবে কেকগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে যাবে, অনেক ফুলে যাবে, ফুলে কিন্তু একদম ডবল হয়ে যাবে। দেখুন ব্যাটারগুলো দেওয়ার পর একটু বাটিগুলো আমি একটু ট্যাপ করে দিচ্ছি, যাতে যে ভেতরে এয়ারটা থাকে সেটা বেরিয়ে যায়। আর ওদিকে 5 মিনিট হয়ে গেছে। দেখুন প্রেশার কুকারটা কিন্তু গরম হয়ে গেছে। আমি এখন একে একে বাটিগুলো প্রেশার কুকারের ভেতরে বসিয়ে দেবো। আর বন্ধুরা একটু সাবধানে বসাবেন, কারণ প্রেশার কুকারের ভেতরটা কিন্তু এই সময় প্রচণ্ডই গরম থাকবে, তাই একটু সাবধানে আমি বসিয়ে দেব। দেখুন একে একে বাটিগুলো আমি বসিয়ে দিচ্ছি। আর আপনারা কিন্তু প্রেশার কুকার ছাড়াও যে কোনো কড়াইতে বা গামলির ভেতরেও করতে পারেন, একটু সময়টা বেশি লাগবে, কিন্তু এভাবে যদি প্রেশার কুকারের ভেতরে করেন তাহলে কিন্তু ভীষণ কম সময়, মাত্র 10 মিনিটের মধ্যেই কিন্তু কেকগুলো রেডি হয়ে যাবে। এরপর দেখুন আমি ওপরে ঢাকনাটা এভাবে আটকে দিয়েছি, আর গ্যাসের ফ্লেম একদম লোতে করে মাত্র 10 মিনিট আমি বেক করে নেব। দেখুন 10 মিনিট পরে আমি দেখাচ্ছি। দেখুন 10 মিনিট হয়ে গেছে, কেকগুলো দেখুন ফুলে একদম বাটি পুরো ভর্তি হয়ে গেছে, ডবল হয়ে গেছে। একটা কাঠি দিয়ে দেখুন আমি দেখে নিচ্ছি, কাঠির গায়ে কোনো রকম ব্যাটার আটকাচ্ছে না, তার মানে কেকগুলো একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আর কেকগুলো হয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু এগুলো নাবিয়ে নিতে হবে, নাহলে কিন্তু এভাবেই যদি রেখে দেন তাহলে কিন্তু কেকগুলো শক্ত হয়ে যাবে। দেখুন আমি সঙ্গে সঙ্গেই সাঁড়াশি দিয়ে ধরে বাটিগুলোকে সব বার করে নিচ্ছি। তারপরে ঠান্ডা হয়ে যাবার পর আমি বাটি থেকে বার করে দেখাবো। আর দেখুন কেকগুলো যে কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে। আর গরম অবস্থায় কিন্তু বার করা যাবে না, গরম অবস্থায় বার করলে কেক কিন্তু বার করার সময় ভেঙে যাবে। দেখুন এখন ঠান্ডা হয়ে গেছে, একটা চামচ দিয়ে একটুখানি ছাড়িয়ে দিলেই কিন্তু সুন্দরভাবে দেখুন উঠে আসছে। আর কেকগুলো দেখেই বুঝতেই পারছেন যে কতটা দুর্দান্ত দেখতে লাগছে। যেমন সুন্দর কালার তৈরি হয়েছে তেমনি অসাধারণ লাগছে, ভীষণই নরম স্পঞ্জি তৈরি হয়েছে। দেখুন কতটা অসাধারণ দেখতে লাগছে, আর খেতেও কিন্তু খুবই অসাধারণ তৈরি হবে। আপনারা কিন্তু অবশ্যই আমি যে উপকরণগুলো দিয়ে যেভাবে দেখালাম আপনারা সেভাবে অন্তত একবার তৈরি করে দেখবেন। এই কেকগুলো কিন্তু খুবই অসাধারণ খেতে লাগে। এটাকে আপনারা কিন্তু কেক না বলে পিঠেও বলতে পারেন বা কোনো মিষ্টিও বলতে পারেন, খেতে কিন্তু খুবই অসাধারণ, পুরো অন্যরকম একদম স্বাদ। আপনারা কিন্তু অবশ্যই এভাবে তৈরি করবেন। এরকম টেস্টের কেক কিন্তু আপনারা দোকানে কিনতে পাবেন না। এই টেস্টটা বোঝার জন্য কিন্তু বাড়িতেই নিজের হাতে বানাতে হবে। আর খাওয়ার পর কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবেন না যে কেমন লাগলো আপনাদের রেসিপিটা। দেখুন কতটা দুর্দান্ত দেখতে লাগছে, কতটা নরম স্পঞ্জি আপনারা তো দেখে বুঝতেই পারছেন। আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি। অবশ্যই এভাবে বাড়িতে ট্রাই করবেন। বাড়িতে বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন বা সকালে জলখাবারের জন্য তৈরি করতে পারেন, খেতে কিন্তু খুবই দুর্দান্ত। আর দেখুন বন্ধুরা দেখতে যে কতটা অসাধারণ তৈরি হয়েছে। আর আমি একটা কেটে একটু দেখিয়ে দিই যে ভেতর থেকে এটা কতটা নরম স্পঞ্জি আর জালিদার তৈরি হয়েছে। দেখুন ভেতরটা তো দেখে আপনারা বুঝতেই পারছেন যে কতটা নরম স্পঞ্জি আর ফ্লাফি তৈরি হয়েছে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।